হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অটোক্যাড ড্রয়িং এমটি। আজকে এই ভিডিওতে আমরা অটোক্যাডের বেসিক থেকে যে বিগিনার লেভেল রয়েছে সেখান থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো যে কোনো ড্রয়িং করার জন্য প্রথমে আমাদের পেজ সেটআপ দিতে হবে। পেজ সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে ইউনিটে। তো ইউনিটে যেতে হবে। তো ইউনিটে গিয়ে তো আমরা এখানে প্রিসিজন এখানে হচ্ছে 0.0 দেব। তো এখানে ক্লকওয়াইজ এখানে আমরা মিলিমিটারে কাজ করব। তো মিলিমিটার। তো এবার হচ্ছে লিমিট লিমিট হচ্ছে 0,0 এন্টার 420,19 90 এন্টার। তো এবার হচ্ছে ডাইমেনশন সেটিং এ যাব। তো ডি এন্টার ডাইমেনশন মডিফাই লিনারের এখানে রয়েছে হচ্ছে বাইলেয়ার রয়েছে টেক্সট। এখানে ডাইমেনশন লাইন এখানে বাইলেয়ার রয়েছে। তো এখানে আমরা ইয়েলো রাখবো। বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে এক্সটার্নাল লাইন। তো বাইরে যে ছোট লাইনটা রয়েছে এটার কালার, এটা হচ্ছে এক্সটার্নাল লাইন। তো এখানে বাইলেয়ার রয়েছে, তো আমরা এখানে রেড দেবো। তো লিনারের পর রয়েছে হচ্ছে স্যাম্বলের ভিতর রয়েছে হচ্ছে ক্লোজ ফাইল বা এখানে যে অ্যারো রয়েছে, অ্যারো বিভিন্ন রকমের সাইজ রয়েছে। তো এখানে তো আমরা দিলে এটা দিলে এখানে যাবে, এমন হবে। তো নিচে ক্লোজলে এটা হবে। তো এটা আমরা ক্লোজড যে ফাইলটা রয়েছে এটাই থাক, নো প্রবলেম। তারপরে আছে টেক্সের পর এখানে টেক্সট কালার এখানে হোয়াইট রয়েছে বা বাইলেয়ার রয়েছে। তো এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। তো ইয়েলো চাইলে ইয়েলো দিতে পারবো, নো প্রবলেম। তো এখান থেকে আরো কালার চাইলে তাহলে এখানে সিলেক্ট কালারে ওখানে গিয়ে বিভিন্ন রকমের কালার আমরা দিতে পারবো। তো এটা বাইলেয়ারে থাক, কোনো সমস্যা নাই। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট এখানে হরিজন্টাল রয়েছে। তো এটা হচ্ছে ISO স্ট্যান্ডার্ড দেব। তারপরে রয়েছে হচ্ছে প্রিমিয়াম ইউনিট। তো প্রিমিয়ার ইউনিট রয়েছে ইউনিট ফ্রম ডেসিমাল, এটা থাক, নো প্রবলেম। তারপর হচ্ছে প্রিসিজন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে রয়েছে কয়টা সংখ্যা, 1.0159 চারটা সংখ্যা রয়েছে। তো চারটা সংখ্যার এখানে রয়েছে প্রিসিজনের এখানে জিরোর পর চারটা সংখ্যা রয়েছে। তো এটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য অ্যারোতে ক্লিক করব, করার পর আমরা জিরোর পর কয়টা সংখ্যা চাপবো, জিরোর পরে একটা সংখ্যায় এনাফ। তো 0.1 এটাই থাক, নো প্রবলেম। তো এখানে প্রিফিক্স আরেকটা ডেসিমাল স্প্রেডর। তো এখানে রয়েছে ডট রয়েছে। তো ডট না আছে, এখানে ডট রয়েছে, কমা রয়েছে। আমি যদি এখানে কমাতে ক্লিক করি তো 1,0 রয়েছে। তো এটা রিডিউস থাক, এটা রয়েছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স হচ্ছে যে 1.2 এর আগে এখানে যদি প্রিফিক্সে যা লিখবো 1.2 এর আগে শো করবে, এবং সাফিক্স হচ্ছে 1.2 এর পরে শো করবে। তো আমি যদি লিখি যে এখানে প্রিফিক্সের এখানে মিলিমিটার ওকে করি, তাহলে এর আগে চলে আসছে মিলিমিটার। তো আমরা যাব প্রাইমারি ইউনিটসে। তো এখানে চলে আসছে আগে। তো আমি যখন সাফিক্সে যদি মিলিমিটার লিখি তাহলে 1.0 এর পরে শো করছে। এটাই হচ্ছে প্রিফিক্স আর সাফিক্সের কাজ।
তারপরে রয়েছে অ্যালাইনমেন্ট ইউনিটস। অ্যালাইনমেন্ট ইউনিটসে কোনো কাজ নাই। বাদবাকি গুলো কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস এখানে রয়েছে হচ্ছে অ্যারো সাইজ। অ্যারো সাইজ এখানে 0.18 রয়েছে। তো এইটা আমরা একবারে বাড়িয়ে 2.5 করব। তো এটা করলে কি হবে যে আমাদের যে অ্যারো রয়েছে, অ্যারো সাইজ এটা অ্যারো সাইজ এটা হচ্ছে বড় হয়ে যাবে। তো আরেকটা জিনিস আমরা করতে পারি, একবারে শিটে গিয়ে যে অ্যারো সাইজ ওখানে আমরা 2 পয়েন্ট ওখানে ওইটা না দিয়ে যে স্যাম্বল অ্যারো এখানে হচ্ছে 1.8 ছিল। 1 পয়েন্ট সরি 0.18। তারপরে আমরা যদি একবারে ফিটে যাই, ফিটে আমাদের এখানে রয়েছে 1.2। এখানে ছোট, ছোট রয়েছে। তো আমি যদি একবারে এখানে 1.2 এর জায়গায় 2 দিই, 2 দিয়ে ওকে করি তাহলে এগুলো সংখ্যা বড়, বড় হয়ে যাচ্ছে এটা। তারপরে এখানে যে আমাদের রয়েছে বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে। এখানে হচ্ছে গ্রিড রয়েছে। গ্রিড গুলো আমরা অফ করে দেব। নো প্রবলেম। তো এইটার করলে আমাদের একটা ফুল একটা পেজ সেটআপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কোনো সমস্যা নেই। এরপর আমরা বিভিন্ন লাইন কমান্ড রয়েছে। এখানে ড্র টুলবারের মধ্যে লাইন রয়েছে, পলিগন, সার্কেল, অ্যারে, রেক্টেঙ্গুলার, সার্কেল এগুলো রয়েছে। আর মডিফাই টুলবারের মধ্যে বিভিন্ন টুলস রয়েছে যেমন মুভ, রোটার, কম কাটার রয়েছে, কপি রয়েছে, মিরর রয়েছে, ফ্লেট রয়েছে, এভরিথিং। তারপরে অ্যানোটেটের মধ্যে রয়েছে, অ্যানোটেশনের মধ্যে রয়েছে টেক্সট, ডাইমেনশন, লিনার বিভিন্ন রকমের ডাইমেনশন করার জন্য এগুলো হচ্ছে অ্যানোটেশন। এগুলোর কাজ রয়েছে এভরিথিং। স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো ড্রয়িং হচ্ছে একটা ইঞ্জিনিয়ারদের ভাষা। ইঞ্জিনিয়ারদের ভাষা মানুষের যেমন মুখের ভাষা, তাদের ভাব প্রকাশ মানুষ যেমন তাদের ভাব প্রকাশ করার জন্য মুখের ভাষা ইউজ করে, সেম একজন ইঞ্জিনিয়ার তার মুখের ভাষা বা তার ভাবনা চিন্তা প্রকাশ করার জন্য ড্রয়িং ব্যবহার করে। এজন্য আমরা ড্রয়িংকে ভালোভাবে ফুললি সুন্দরভাবে আমরা শেখার চেষ্টা করব, যাতে বিভিন্ন ড্রয়িং আমরা ইন্ডাস্ট্রিয়াল এর ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে সুন্দরভাবে করতে পারি। তো এজন্য আমরা স্টেপ বাই স্টেপ করব। তো বিভিন্ন রকমের যেমন আমি একটা কমান্ড দেখাই, যেমন লাইন কমান্ডের কাজ হচ্ছে বিভিন্ন রকম স্টেপ বাই লাইন এগুলো আমরা এভাবে এভরিথিং বিভিন্ন রকমের এমনি একটা ফুললি একটা হচ্ছে লাইন বা বিভিন্ন একটা দাগ। তো এগুলো আমরা আমাদের লাগবে না। তো এমনি তোমাদের দেখানোর জন্য আমি এগুলো করলাম। তো আমি যদি বিভিন্ন লাইনের কাজ করি যেরকম লাইন এই যে একটা ড্রয়িং। আরেকটা জিনিস যে এখানে ইউসিজি আইকন আমি যখন ছোট বা বড় করছি এটা আমার সাথে, সাথে বা ছোট বা বড় হচ্ছে। এটার করার জন্য ইউসিজি আইকনের উপর রাইট ক্লিক করে ইউসিজি আইকন সেটিং এ গিয়ে টিক মার্কটা আনটিক করে দিলেই তার পরবর্তীতে এটা আর কিছুই হবে না। যে এটা হচ্ছে যখন আমরা জুম বা ছোট করব তখন এটা এভাবে আমরা করতে পারবো। কোনো সমস্যা হবে না। তো আজকে ভিডিও এ পর্যন্ত। তো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রকমের মডিফাই টুল বা বিভিন্ন লাইন, পলিলাইন, সার্কেল এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা করার চেষ্টা করব। এজন্য ভালো থেকো, সুস্থ থেকো।